সো আপনাদের কাছে একটু দেখাই যে আমার এই জিক্সারটার কী কী স্টিকার মডিফিকেশনস করছি, বিকজ অনেকে জিজ্ঞেস করছিলেন মাঝখানে যে ভাই কোন স্টিকার থেকে করছি বা কীরকম কী, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট ভিডিও বানাই যেখানে আমার এই পুরো বাইকের স্টিকারিং নিয়ে যা যা করা আছে সবই আপনাদেরকে একটু বলে দেই। ও আর একটা জিনিস, আমি কিন্তু স্টিকারগুলো করছিলাম হচ্ছে যেদিন বাইক কিনি তার ধরেন প্রথম এক সপ্তাহের মধ্যে আমি স্টিকারগুলো করে ফেলছিলাম। সো বাইকের বয়স অলমোস্ট কত, ফেব্রুয়ারিতে কিনছিলাম, অলমোস্ট 7 মান্থস হয়ে গেছে এই বাইকের বয়স। এরপরও স্টিকারের কোথাও তেমন কিছুই হয় নাই। অ্যান্ড স্পেসিফিক্যালি জিক্সারের এই মাঝের যেই স্টিকারটা থাকে না এই মনোটনের, কারণ এত যে কার্ভ এই জায়গাটাতে, সো এই স্টিকারগুলো যেই করছে না কেন দেখা যায় যে স্টিকারগুলো উঠেই যায়, বাট এটা এখনও ওঠে নাই। সো কে করছে, কীভাবে করছে সবই আপনাদেরকে আমি বলতেছি আস্তে আস্তে পুরাটা। সো স্টিকার মডিফিকেশনের মধ্যে সবার আগেই আসে বেসিক্যালি ট্যাঙ্কের এই পার্টটা। খুবই সিম্পলভাবে স্টিকারিং করা ভাই। ট্যাঙ্কির এই পুরা পার্টটার মধ্যে কার্বন ফাইবারের স্টিকারটা করা আছে, আর এখানে একটা টিপিক্যাল স্টিকার বসানো হয়েছে পরে। এই ট্যাঙ্ক প্যাড যেইটা চাইছিলাম, এই ট্যাঙ্ক প্যাডটা আসলে এই টাইপের কোনো একটা ট্যাঙ্ক প্যাড কিনতে কিন্তু পারি নাই। এটাও কার্বনের মতোই ট্যাঙ্ক প্যাড, বাট এটার সাথে খুব একটা ম্যাচ করে না, বাট ওই ট্যাঙ্ক প্যাড নিয়েই নিছি, যেভাবে যা ছিল ওইটাই আর কি লাগাই ফেলছি, সামনে যা পাইছিলাম তাই। আর এই সাইডে আপনার এই পাশে আমি খুব কম মানুষকে এগুলো করতে দেখছি। তো আমি মাঝখানের পার্টটা ব্ল্যাক করতে চাইছিলাম কিন্তু করা হয় নাই। এই পার্টে আর এই পার্টে আপনার এই কার্বনের স্টিকারটা করা হয়েছে। এই সেম জিনিসটা পেছনে বলতে এই সাইডেও করা আছে, এই যে এখানে। সো এই পাশ আর এই পাশ এখানেও সেমভাবেই কার্বনের স্টিকারটা করা। আর পেছনে এই জায়গাটুকু স্টিকার না করলে আসলে হবেই না, কারণ জিক্সারের এই পার্টটুকুতে স্টিকার আমি প্রত্যেকবারই করছি। তো এখানেও স্টিকার করা। এইটা আপনার এই সাইড থেকে একবারে এই দিক থেকে সুন্দর করে একটা স্টিকার দিয়ে র্যাপ করা। মানে এখানে কেউ যদি স্টিকার কেটে কেটে র্যাপ করতে চান ভাই তাহলে সুন্দর লাগবে না, তাহলে জিনিসটা খুব বাজে লাগবে। সো আপনাকে একটা পেপার দিয়ে এই পুরা পার্টের কাজটা করতে হবে। আর এই কাজগুলো করতে অবশ্যই সিট খুলতে হবে, অ্যান্ড পার্ট বাই পার্ট কাজ করাটা বেটার। ইনফ্যাক্ট যদি আপনারা এইটাও যদি স্টিকার করেন সবচেয়ে ভালো হয় হচ্ছে ট্যাঙ্কিটা একটু খুলবেন, খুলে দেন এই জায়গাটাতে একটু স্টিকার করবেন আলাদা করে পার্ট বাই পার্ট, তখন সুন্দর হয় আর কি। আর এইটুক তেমনি করেই দিছিল। আর একটা পার্ট আছে যেই পার্টটা খুবই ইউনিক লাগে, সেই পার্টটা হচ্ছে হেডলাইটের এই জায়গাটাতে। সো এটা পুরো ভেতর দিয়ে স্টিকার করা, হ্যাঁ। সো ভেতর দিয়ে একদম সুন্দর করে স্টিকার করছি যেন আপনার বাইক চালানোর সময়ও এই পাশের একটু স্টিকারটা বোঝা যায়, তো দেখতে সুন্দর লাগে আর কি। ছোটোখাটো জিনিসগুলো মানে খুবই সুন্দর লাগে দেখতে। তো এই জন্য এইভাবে এই কাজটাও করা আছে। আর এটা করতে গেলে আপনাকে সামনের এই পুরো পার্টটা খুলতে হবে, খুলে দেন সুন্দর করে নিচের ওই পার্ট আপনাকে স্টিকারিং করতে হবে। সামনেও কিছু একটা করতে চাইছিলাম, বাট করা হয় নাই বলতে মানে কেমন জানি লাগবে, এই জন্য আমি আর করি নাই। সো একটু সিম্পলি রাখার চেষ্টা করছি। এটা বেসিক্যালি আহামরি কোনো স্টিকার মডিফিকেশনস না, জাস্ট এই পার্টটুকু সুন্দর করে করা। আর এই পার্টটুকু করার জন্য যখন বাইক চালাই তখন বললাম তো যে দেখতে সুন্দর লাগে দুইটা সাইডে, তো এইটা করা, এইখানে একটু করা, আর এই পুরা পার্টটা করা, এই দুই সাইড, ওই পিছের দুই সাইড, আর এইটা। সো এই ছিল টুকটাক স্টিকার মডিফিকেশন। আর এখানে একটা জিনিস কভার লাগানো আছে, এগুলো তো ভাই নর্মাল জিনিস, এগুলো আহামরি তেমন কিছু না। কভার, বাম্পার, এগুলো তো টুকটাক জিনিস। সো এই তো গেল আমার এই জিক্সারের টুকটাক কিছু স্টিকার মডিফিকেশনস। তো আমি চাই নাই ভাই আহামরি বেশি কিছু করতে, খুবই সিম্পল জিনিস করতে চাইছিলাম, বিকজ আমার এমনিতেও খুব একটা স্টিকার মডিফিকেশন করতে যে খুব ভাল লাগে এরকম না ভাই। মানে আমার কোনো বাইকে একদম মানে বাইকের লুকই চেঞ্জ হয়ে গেছে এরকম কোনো স্টিকার মডিফিকেশন আমি কখনোই করি নাই, করার খুব একটা ইচ্ছাও নাই। আর যদি খুব সুন্দর কোনো স্টিকার পাই বা ডিকলস পাই তাহলে ভাই করলেও করতে পারি। তো এই হইলে এই বাইকের খুবই সিম্পল একটা মডিফিকেশন, যেখানে জাস্ট এই পার্টটুকু সব তো আপনাদেরকে দেখাইলামই। আর আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই জায়গাটুকু, মানে যখন আপনি বাইক চালাবেন তখন না এইটুকু দেখা যায় খুব সুন্দর মতো। সো এই ছোটোখাটো ফিলগুলাই মনে করাই দেয় যে না আমার বাইকে একটা স্টিকার মডিফিকেশন করা আছে, সেটা হোক অল্প কিন্তু তাও করা আছে। সেই ছোটোখাটো জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই পাশে একটা ব্ল্যাক স্টিকার লাগাবো। ব্ল্যাক স্টিকার বলতে আপনার যে ব্ল্যাক গ্লসি টাইপের যে স্টিকারসগুলো পাওয়া যায় ওগুলা দেখি, এখনও শিওর না।
মানে চলতেছে ভাই বাইকটা টুকটাক। সো আমার কাছে খুব একটা প্রবলেম মনে হচ্ছে না। অ্যান্ড যতটুকু স্টিকারিং করা আছে ওইটুকু স্টিকারই আমার কাছে কেন জানি খুব বেশি ভালো লাগতেছে দেখতে। তো এই জন্য আমি আর আহামর এইটাতে খুব একটা হাতও দিব না, যেইভাবে যতটুকু স্টিকার করা আছে এইভাবে এইটুকুই থাকবে। আর এই কমপ্লিট স্টিকারিংটুকু করে দিছে হচ্ছে মিরপুর 10 থেকেই করছি, ওখানে রোকন নামে একটা ছেলে আছে। আমি তো অনেকের থেকে স্টিকারিং করাইছি, বাট রোকনের থেকে লাস্টে যে কয়েকবার স্টিকার করাইছি প্রত্যেকটা বার খুব ভালোভাবে করে দিছিল। কারণ আমার R15 ভার্সন 3 এর সাইডে যে ড্যাশবোর্ডের যেই প্যানেলটা থাকে না, ওই প্যানেলও স্টিকার করে দিছে। পুরো 8 মাস ওই স্টিকার ছিল, কোনো এত ধুইসি টুইসি কিচ্ছু হয় নাই। দেন এই বাইকেরও জিক্সারের কিন্তু ভাই এই মাঝের যেই প্যানেলটা না, এই প্যানেলটা স্টিকার করা খুব পেইনফুল, মানে এই দিক থেকে স্টিকার উঠে যায়। আপনি দেখবেন যে যেই জিক্সারের এখানে স্টিকারিং করছে না কেন এই পুরাটা দেখবেন এই সাইড দিয়ে 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 স্টিকারিংগুলো উঠতে শুরু করে। তো এই মাঝের স্টিকার খুব একটা থাকে না জিক্সারে। তো এই জন্যই রোকনকে আমার এত ভালো লাগছে, বিকজ ও যতবার আমার প্রত্যেকটা বাইকে যা যা স্টিকারিং করে দিছে কখনোই স্টিকারিং উঠে নাই, সবসময় পারফেক্টলি স্টিকারিংগুলো ছিল। আর একটা কথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনারা যখনই স্টিকার করেন না কেন, যেই পার্টেই স্টিকার করবেন না কেন, চেষ্টা করবেন পার্টটাকে বাইক থেকে খুলে নিতে। বিকজ বাইক থেকে খুলে নিয়ে ওই পার্টে স্টিকারটা করলে তখন দেখবেন যে স্টিকারটা বসে থাকে অনেক ভালো মতো, বা অনেক দিন লং লাস্ট করে স্টিকারটা। তো এরকম ছোটোখাটো কিছু বিষয় আছে ভাই, যেই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন না, তাহলে আপনি একটা বাইকে যে কোনো জায়গাতেই স্টিকারিং করে শান্তি পাবেন। তো এই তো গেল টোটাল স্টিকারের বিষয়টা, যে কিভাবে কি করলাম না করলাম, কোত্থেকে করলাম না করলাম। আর আমার এই গোপ্রোর উপর না মেজাজটা মাঝে মধ্যে খারাপ লাগতেছে, গোপ্রো 7-এর উপর, বিকজ এটার কী যে হইছে, এই জায়গাটা তো অনেক বাবলস জমে থাকে ভেতরে। মানে ক্যামেরা অন হইলেই ভেতরে একটু একটু বাবলস জমে থাকে, দেন ক্যামেরা যখন আবার রেকর্ড করা বন্ধ করে দেই তখন আবার আস্তে আস্তে বাবলসগুলো চলে যায়। এই বাবলসের জন্য বা এই বাষ্পগুলোর জন্যই আসলে মানে এত সাদা 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 কী কী জানি দেখা যায় আমার এই গোপ্রো ফুটেজের মধ্যে। এটা খুবই পেইনফুল লাগে রে ভাই। তো এই জন্য মাঝে মধ্যে বিরক্ত লাগতেছে গোপ্রোটার উপর আমার এখন। আচ্ছা যাই হোক ভাই, তো এই তো ছিল আমার এই টোটাল স্টিকারিংয়ের কথা, যে কোত্থেকে করলাম না করলাম। আর স্টিকারিংয়ের জন্য খরচ হয়েছে কত আমি ঠিক ভুলে গেছি, মেবি 1200-1300 এরকম কিছু একটা, ট্যাঙ্ক প্যাড সহ, আমার ঠিক খেয়াল নাই ভাই। আমি আর কি প্রাইসটা এখানে বলে দিব যে আমার এক্স্যাক্টলি কত টাকা খরচ হয়েছে আমার এই জিনিসটুকু করতে। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করে বললেন তো ভাই যে এই স্টিকারের পার্টটা দেখতে কীরকম, কারণ আমি এখনও বুঝতেছি না যে দেখতে কেমন লাগতেছে না লাগতেছে। আমার নিজের কাছে ভালো লাগছে এই জন্যই আমি করছি, বাট আপনাদের কেমন লাগছে একটু আমাকে জানায়েন অবশ্যই। সো ইয়া দ্যাটস ইট গাইজ, এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ লাইক। আর যদি কোনো কিছু বলার থাকে, এনি কোয়েশ্চেন্স, প্লিজ কমেন্ট ডাউন বিলো। এরকম আবার একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। টিল দেন সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।